আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। এই মুহূর্তে সবেমাত্র যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, চিন্তা করছো আসলে পড়াশোনা কিভাবে করা উচিত, কিভাবে নিজের ফিউচারটা সুন্দর করে গোছানো উচিত, সব মিলে মোটামুটি একটা দুশ্চিন্তা উৎকণ্ঠার মধ্যেই আছো। কারণ হচ্ছে আগে নবম দশম শ্রেণীতে পড়ে আসছো একরকম বই, এখন একেবারে মোটা অনেক ভারী ভারী বই, দেখলেই ভয় লাগে। সব মিলে তোমার একটা হেজিটেট ফিল করছো। তো এই বিষয়ে একটু কথা বলার জন্য হচ্ছে এই ভিডিওটা করা। সত্যিকার অর্থে তোমার এই বই পড়ে একাদশ দ্বাদশ শ্রেণী শেষ করে ঢাকা ভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অহরহ স্টুডেন্ট, এবং আমাদের এই স্টুডেন্ট ইনশাল্লাহ প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো এই ক্ষেত্রে তোমাকে যেটা বলা সেটা হচ্ছে সত্যিকার অর্থেই তুমি যদি দেখো হয়তো মোটা বই, কিন্তু এখানে কিন্তু খুব বেশি পড়তে হবে এমনটাও না। গুছিয়ে যদি একটু প্রস্তুতি নাও, দেখবা সব মিলে হচ্ছে তোমার হচ্ছে বছর খানেকের মধ্যে তোমার প্রস্তুতি অসাধারণ হবে এবং তুমি একটা প্লেস অর্জন করতে পারবা যদি একটু গুছিয়ে পড়াশোনা করো। এখন এই গুছিয়ে পড়াশোনা তুমি চাইলে বাসার মধ্যে একা সম্ভবও না এবং এটা পসিবলও না, এবং অনলাইনেও আদৌ কতটুকু কার্যকর হচ্ছে তোমার জন্য সেটাও তোমাকে একটু দেখতে হবে। আমরা নিজেরাও কিন্তু অনলাইনে পড়াই, দেখা যায় অনেক সময় স্টুডেন্টরা আব্বু আম্মু থেকে অনলাইনের কথা বলে মোবাইলটা হাতে নেয়, এরপরে চলে যায় অন্যদিকে। তো এক্ষেত্রে সব কিছু বিবেচনায় নিজের ভবিষ্যৎ চিন্তা করে, নিজের জীবনের কথা চিন্তা করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে এখন থেকে পড়াশোনা করা উচিত। আমার বইপত্র কিনতে হবে, এরপর হচ্ছে আমার নোট খাতাগুলো তৈরি করতে হবে, আমি নিয়মিত স্যারদের ক্লাস করব, নিয়মিত পড়াশোনা করব, দারুণ একটা রেজাল্ট আমি আমার বাবা মাকে, আমার স্যারদেরকে উপহার দেব। ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণ অবশ্যই হবে যদি এখন থেকে সিরিয়াস হয়ে যদি একটু পড়াশোনা করো। এবং এক্ষেত্রে আমি তোমাকে 3-4টা পরামর্শ দিচ্ছি, এই পরামর্শগুলো যদি একটু কাজে লাগো দেখবো অসাধারণ একটা রেজাল্ট করতে পারবা। প্রথম কাজ হচ্ছে তুমি তাহলে একদম তোমার সম্পূর্ণ বইপত্র স্যারদের পরামর্শ নিয়ে ক্রয় করে ফেলবা। আর 2 নাম্বার যেটা সেটা হচ্ছে এখন থেকে নিয়মিত একদম তুমি সাবজেক্টিভ ওয়াইজ টিচার চয়েস করো যে কোন কোন স্যার থেকে কী বিষয়গুলো শেষ করবা। ওভাবে যদি তুমি একটু গুছাতে পারো দেখবা একটা একদম প্ল্যানিংয়ের মধ্যে চলে আসবে, কারণ প্রত্যেক স্যারই কিন্তু গুছানোভাবে পড়াই এবং আমরা নিজেরাও ইভেন আমি নিজেও ইকোনমিক্স খুবই গুছানোভাবে স্টুডেন্টদেরকে পড়াই এবং স্টুডেন্টরা খুবই স্যাটিসফাইড এক্ষেত্রে। তো দেখবা তোমার প্রত্যেকটা সাবজেক্ট গুছানো প্রস্তুতি হলে ইনশাল্লাহ তোমার আর এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। 3 নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে তোমাকে এই বিষয়গুলো নিয়মিত একদম নোট খাতার মধ্যে বিধিবদ্ধ করে রাখতে হবে। তখন দেখবা হচ্ছে পরীক্ষার আগের রাতে তুমি যখন একটু তোমার নোট খাতা রিভিশন দিবা দেখবা সব কিছু তোমার মনে হচ্ছে একেবারে একই হাতের মোয়ার মতো মনে হবে। সো আর খুব বেশি কঠিনও তোমার মনে হবে না। সো এক্ষেত্রে সবার জন্য একই পরামর্শ, সেটা হচ্ছে এখন থেকে একটু পড়াশোনা করো, না হয় কিন্তু মহা বিপদ তোমাদের জন্য। কারণ আগামী বছর 2024 সালের হয়তো জুলাই অথবা আগস্ট মাসেই কিন্তু তোমাদের হয়তো পরীক্ষা হতে পারে। তো সেক্ষেত্রে এখন থেকে যদি একটু পড়াশোনা না করো তাহলে দিন শেষে হচ্ছে তোমার আফসোস করতে হবে। তো সেই আফসোসের গ্লানি যাতে নিজের মধ্যে বহন করতে না হয় সেজন্য এখন থেকে নিয়মিত পড়াশোনা করো। এবং সেক্ষেত্রে তো আমরা আছি, এবং যেই কোনো বিষয়ে আমাদের কাছে পড়তে হবে এমনটা না, পরামর্শের জন্য কোনোভাবেই না, বরঞ্চ যে কোনো প্রবলেম ক্রিয়েট হলেই সাথে সাথে আমাদেরকে বলবা, যতটুকু পারি আমাদের স্থান থেকে সর্বোচ্চটুকু তোমাদের জন্য থাকবে। থ্যাংক ইউ সো মাচ।